৮ তারিখ বরাগড় মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার পর আজ পুনরায় ডানলপ মাঠে এক জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলাগড়ের সভা থেকে ডানলপ কারখানাকে নিয়ে সুর চড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই ঠিক তার দুদিনের মাথায় অর্থাৎ ১১ তারিখ দুপুর ২টোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডানলপের মাঠে এক বিশাল জনসভা করল রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। মঞ্চ থেকে বললেন রচনা জিতে রচনা লিখবে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনারা কি ওকে ভোটটা দেবেন না? আমি কিন্তু অনেক আশা নিয়ে ভোট ওকে দাঁড় করিয়েছি। আর আমি শুনছি আদি সপ্তগ্রামে একটু বিজেপি বেশি বাড়াবাড়ি লাফালাফি করছে আর সিপিএম। সেই জন্য আমি নিজে এসেছি আপনাদের কাছে আবেদন করে বলতে, ভোটটা কিন্তু রচনা জিতে রচনা তৈরি করবে। আর দুই জেনে রাখুন, বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন, পাবেন। কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের চলবে। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছিলেন, পাবেন। স্মার্ট কার্ড পাচ্ছিলেন, পাবেন। সামাজিক সুরক্ষা পাচ্ছিলেন, পাবেন। শ্রমিকরা মাসে ১০,০০০ টাকা করে যতক্ষণ খোলা না হচ্ছে পাচ্ছিলেন, পাবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার আগে ছিল ৬০ বছর পর্যন্ত, এখন আমরা করে দিয়েছি সারা জীবন। কাজেই ভাই বোন, সব ধর্ম, সব সম্প্রদায়, সবাইকে নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এত বড় হজ যাত্রা আছে এর মধ্যে, যাতে হজে মুসলিমরা চলে যায়, ভোট না দিতে পারে। 2 পরিযায়ী শ্রমিক 28 লক্ষ, আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে। তাতেও জেনে রাখো মোদী বাবু কিচ্ছু করতে পারবে না। তুমি ভোকারটা ভোকারটা ভোকারটা। একটা করে ফেস যাবে, তুমি একটু করে ধসবে। 3টে ফেস গেছে, প্রথম ফেসে এ পেয়েছো, এ মানে এ না, এ মাইনাসে। ফেস বি গেছে, ওখানে 0। আর ফেস সি চোখের জল পড়তে শুরু করেছে। 4th ফেজ আসছে, দেখে নাও লোকে কি বলছে। আরে বাংলা তো বলো, তোমার দিল্লি কি হবে, তোমার পাঞ্জাব কি হবে, তোমার রাজস্থান কি হবে, তোমার মধ্যপ্রদেশ কি হবে, তোমার উত্তরপ্রদেশ কি হবে। সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও, ওখানে তুমি রসগোল্লা পাবে।